এ বিষয়ে কথা বলতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, এ বিষয়ে নতুন ভিসি আর কি কি কথা বলেছেন আমাদের জানাবেন। যে উনি যেটি বলেছেন যে আসলে আবু সাইদকে ঘিরে কিন্তু আজকে শুধু রংপুর নয়, সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা আজকে এসেছি ভিসি মহোদয়ের কাছে, ওনার কাছ থেকে শুনবো যে এই রংপুরে আবু সাইদকে ঘিরে উনি কি কি পদক্ষেপ নিয়েছেন এবং এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উনি কিভাবে সাজাতে চান। তার মুখ থেকে শুনবো। একটু যদি আপনি বলেন যে আবু সাইদকে ঘিরে যে আপনার কি পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ। আমি গত 18 তারিখে জয়েন করার পরে 19 তারিখে জরুরি সিন্ডিকেট করছি। জরুরি সিন্ডিকেট করে প্রথম পদক্ষেপে ছিল আবু সাইদের যারা যারা হত্যাকারী তাদের দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করার জন্য একটা তদন্ত কমিটি করা হয়েছে। এই তাদের বের করার জন্য যারা রিয়েল কালপ্রিট ছিল ওই সময়কার তাদের জন্য তদন্ত কমিটির মাধ্যমে আমরা এই নিরূপণ করে যথাযথ আইন ব্যবস্থা করার জন্য আমরা এই বিষয়টা আহ সিদ্ধান্ত নিয়েছি এবং পরবর্তীতে এটা যদি আন্তর্জাতিক আদালতে গিয়ে একটা আন্তর্জাতিক মানে বিচারের আওতায় নিয়ে আসতে পারি, সেজন্য আমরা কর্তৃপক্ষকে এটা চিঠিতে জানাবো। এ ব্যাপারে দ্রুত এই বিচারটা যেন নিশ্চিত করা যায়। আর আমাদের হল অলরেডি গতকাল খোলা হয়েছে। আগামী 29 তারিখে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে কিভাবে করা যায়, এই জন্য আমি সকল পক্ষের সকল স্টেক হোল্ডারদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, শিক্ষক কর্মচারী কর্মকর্তা সহ ছাত্রছাত্রীদেরকে এবং সুশীল সমাজ সবাইকে আহ্বান জানাচ্ছি এই প্রতিষ্ঠান যেন উত্তরবঙ্গের একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে শহীদ আবু সাইদের বিদ্যাপীঠকে আমরা যেন আন্তর্জাতিক মানের একটা প্রেক্ষাপট তৈরি করতে পারি, সেই প্রচেষ্টা আমরা রাখবো ইনশাল্লাহ। জি, ভিসি মহোদয় যিনি বলেছেন যে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু উত্তর অঞ্চলের সেরা বিদ্যাপীঠ হিসেবে উনি যদি এটা গড়ে তুলতে চান সেক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো যেটা বলেছেন যে এখানে আবু সাইদকে ঘিরে যে কেন্দ্র করে যে আমরা বারবার যেটা বলি যে নতুন করে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে যারা সমন্বয়কে রয়েছে সব মিলে কিন্তু এখানে উনি এই বিশ্ববিদ্যালয়কে উনি যেমন রংপুরের মানুষ, উনি পীরগঞ্জের মানুষ, সুন্দর করে সাজাবেন এই প্রত্যাশায় সকলের সহযোগিতা কামনা করেছেন। ধন্যবাদ বাদশা আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে সহকর্মী বাদশা ওসমানীর সঙ্গে। এবার